একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আরো জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আর একবার বলছি, একটু মেহরবানি করে বসে গেলে ভালো হবে ভাই। এটা দিনই মজলিস। যদি একটা কোনো গায়ের মুসলিম ভাই এখান থেকে হেঁটে চলে যায় আর যদি দেখে যে এরা মুসলমানের মজলিস, মুসলমানের জালসা আর এরকম ভাবে দাঁড় হয়ে আছে, কত খারাপ মনে করবে। তো বসার জায়গা করা হয়েছে, একটু মেহরবানি করে বসে যান। না আসের সামনে পিছন দিকে সাইডে জায়গা আছে, আপনারা মেহরবানি করে বসে যান। ভাই আমার, আজকে মসজিদের জালসা, আলহামদুলিল্লাহ আপনারা চান্দা দিয়েছেন, দিবেন, আমি আপনাদের সামনে দোয়া করব। তবে আধ ঘন্টা আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো, তারপর ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে যাব। আমার পর আমার নানা মাওলানা হযরত আলী সাহেব তাইসা মজুদ আছেন, আমার পর ইনশাআল্লাহ উনিও আসবেন। ভাই আমার, আমরা হলাম মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন খুব বড় নিয়ামত দান করেছেন আমাদেরকে, যে আল্লাহ মুসলমান করে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন এবং মুসলমানের অবস্থাতে আমরা আছি। তবে আমরা হলাম পাপী, গুনাহগার। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত সন্তান আছে, আদমের যত সন্তান, সমস্ত সন্তান হলো গুনাহগার, পাপী, খাতাকার। তাহলে এই হাদিসের শব্দ দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে আমরা হলাম একটা মৌলভী সাহেব মানুষ, আমরা হলাম মানুষ। মৌলভী সাহেব হতে গেলে কি হবে, আমরা হলাম কি মানুষ। একটা নমাজি, একটা আল্লাহওয়ালা, এটা হলো কি একটা মানুষ। এই জার্নিটার আপনারা খুবই পাঞ্জরে কিন্তু রেখে দিয়েছেন, খুব ঘটঘট করে আওয়াজ আসছে। জার্নিটার আরো দূরে করতে হতো আপনারা। খারজা হোক, একটা নমাজি এটা হলো একটা মানুষ, বেনমাজি এটা একটা মানুষ, একটা মদখোর এটা একটা মানুষ, একটা হলো আপনার জানিয়া জেনা করে বেড়ায় জেনাখোর এটা একটা মানুষ, একটা ডাকাত এটা একটা মানুষ। পৃথিবীতে যত রকম যত প্রকারের লোক রয়েছে সমস্ত হলো কি মানুষ। আর আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মানুষ হলো গুনাহগার। তাহলে বলেন তো, একটা মৌলানা সাহেবের কাছে গুনাহ হইতে পারে না? পারে না? বলেন হ্যাঁ না বলেন। একটা মৌলভী সাহেব গুনাহ করতে পারে না? পারে না? একটা মৌলভী সাহেব গুনাহ করতে পারে, একটা নমাজি লোক গুনাহ হয়ে যাবে তার কাছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যত লোক দুনিয়াতে দিয়েছেন, আদম সন্তান হলো ওরা, মানুষ যত সব হলো আদম সন্তান, এরা হলো পাপী, গুনাহগার। এটা কার কথা? নবীজির কথা। কিন্তু যখন একটা মৌলভী সাহেব কোনো গুনাহ যদি করে নেয়, তার ব্যাপারে দেখেন কত দুনিয়াতে ঢোল পিটা হয়, হয় কি হয় না? ই সালা মৌলভী, ই সালা মৌলভী হলো লুচ্চা, এই মৌলভী হলো চোর, এই মৌলভী হলো ডাকাত, এই মৌলভী হলো অমুক, এই মৌলভী হলো তমুক, মেলা এরকম কথা হয়। আর এই জন্য হয় যে যারা মূর্খ, যারা জানে না, এরা যদি গুনাহ করে লেতে অত মানুষকে বুঝাই না, মনে করছে যে কেউ মূর্খ আছে, হয়ে গেছে। কিন্তু মৌলভীরা এই জন্য বদনাম বেশি হয় যে মৌলভীরা জানছে সব কিছু, জানা সত্ত্বেও যদি পাপ করছে তো বলছে যে এই জেনে শুনে কেন ভুল করলে। এটা আপনার কথা সত্য, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস যে আদম সন্তান যত দুনিয়াতে আছে সবাই হলো পাপী, গুনাহগার। এবারে আল্লাহ রাসূল আরো বলেছেন
ওয়া খায়রুল খাত্তাইনা, ওই পাপী বেশি ভালো আল্লাহর কাছে, ওই গুনাহগার আল্লাহর কাছে বেশি ভালো, ওই পাপী খাতাকার আল্লাহর কাছে বেশি পেয়ারা। আত-তাওয়াবুন, যে তওবা করলো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যত মানুষ আছে, চে বেটা ছেলা হোক চে বেটি ছেলা হোক, নর হোক কিংবা নারী হোক, সমস্ত মানুষ হলো গুনাহগার। এবার গুনাহগারের মধ্যে, পাপীদের মধ্যে ওই লোকটা হলো আল্লাহর কাছে বেশি পেয়ারা যে তওবা করে। গুনাহ করা টাইপ নয়, মানুষ গুনাহ করবে, মানুষ নামাজ ছাড়বে, মানুষ জেনা করবে, মানুষ ডাকাতি করবে, মানুষ ঘুষ খাইবে, মানুষ জেনে ব্যভিচার করবে, মানুষ দুনিয়াতে আরো বিভিন্ন রকমের পাপ করবে, এটা মানুষ করবে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে গুনাহ করার পর যে তওবা করলো ওই লোকটা আমার কাছে বেশি ভালো পেয়ারা। এবার বলবেন হাজি মাওলানা, তাহলে এই ধরনের কি কোনো কোরআনে বা হাদিসে এই ধরনের কোনো উদাহরণ আছে যে আল্লাহ নবীর জামানাতে গুনাহ হয়েছে, আল্লাহ নবীর জামানাতে পাপ হয়েছে, বা আল্লাহ নবীর আসার আগে বিভিন্ন রকমের আরো লোকেরা পাপ করেছে, পাপ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করেছেন? যে আছে। যেমন উদাহরণ দিচ্ছি, আল্লাহর নবী একদিন বসে আছেন মজলিসে, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, তিনি মজলিস লেখা আছে, গল্প সল্প চলছে। এর মধ্যে একজন সাহাবী, যার হাদিসে নাম এসেছে মাইজ বিন মালিক আসলামী, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজ একটা সাহাবীর নাম। ওই সাহাবীটা এসে আল্লাহ রাসূলকে বলছেন কি, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, নবীজি আপনি আমাকে পাক করে দেন। তার কথাটা শুনে নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, এদিকে নিজের মুখমণ্ডল খান ঘুরিয়ে নিলেন। এইবারে সেই সাহাবী আবার বাম দিকে এসে বলছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন। তার কথাটা শোনা পর নবীজি আবার ডান দিকে নিজের মুখখান ঘুরিয়ে নিলেন। মুখখান ঘুরিয়া পর সেই সাহাবী আবার ডান দিক থেকে এসে বলছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি মায়েজ, আপনি আমাকে পাক করে দেন। আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে পাপ হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আমি ভুল করে দিয়েছি, আমার দ্বারাতে গুনাহ হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। এই করে করে নবী বললেন, ও আমার মাই সাহাবী শোনো রে, বাড়ি চলে যাও, তওবা করো। যে কোনো তুমি গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবার সে সাহাবী একটুখানি যাওয়ার পর মনে মনে আবার চিন্তা করলেন, রব্বুল আলামিন আজকে আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আজকে আমার দ্বারাতে পাক হয়েছে, আজকে আমি গুনাহ করেছি। আল্লাহ যদি দুনিয়াতে আমার গুনাহটা মাফ না হয়, দুনিয়াতে যদি আল্লাহ আমার গুনাহকে ক্ষমা না করে, আল্লাহ যে সেই গুনার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই গুনার কারণে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য আবার ঘুরে এসে নবীকে বলছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মায়েজ ঘুরে যাব না, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে পাপ হয়েছে গো নবীজি, আপনি দয়া করে আপনি আমাকে পাক করে দেন। 3-4 বার হওয়ার পর এবার নবী তখন তাকে বলছেন, এ মায়েজ, আরে তুমি তো বারবার বলছো আমাকে পাক করে দেন, আমাকে পাক করে দেন, তোমার গুনাহটা কি বলো তো? কি গুনাহ করেছো তুমি? তোমার গুনাহটা কি? ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বলছেন, জানাই তো আল্লাহ নবী গো, আমি চুরির গুনাহ করিনি,
আমি ডাকাতের গুনাহ করিনি, মদ পান করিনি, আমি জানাই তো জেনা করেছি। একটা মেয়ে ছেলের সাথে আমার দ্বারাতে জেনা হয়েছে নবী গো, আমার দ্বারাতে জেনার গুনাহ হয়েছে, জেনার পাপ হয়েছে। এই জন্য নবীজি আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবী গো, শরীয়তের যেটা ফয়সালা আছে আপনি আমার পরে লাগু করে দেন। আমি জেনা করেছি, আমার দ্বারাতে জেনার গুনাহ হয়েছে। ডাইরেক্ট সে সাহাবী বলছে নবীজি আমি জেনা করেছি, আপনি আমাকে পাক করে দেন। এবারে রাসূল বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি নিজের মুখ দিয়ে ইকরার করছো, কবুল করছো যে আমি জেনা করেছি, তাহলে জেনা কাকে বলে তুমি জানো? জেনা কি জিনিস তুমি জানো? তুমি এমনি তার গায়ে হাত দিয়েছো, শরীরে শরীর টাচ করেছো, না অরিজিনালি তোমার জেনা হয়েছে? তুমি জেনা কাকে বলে জানো? এবার সেই সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি একটা জ্ঞানী মানুষ, আমার হুঁশ বুদ্ধি আছে গো নবীজি, আমি পাগল নয়, আমি খ্যাপা নয়। জেনা কাকে বলে আমি জানি, আমার দ্বারাতে জেনা হয়েছে যখন একটা মিয়া বিবি যেমন সহবাস করে, মিলন করে, এই মতো আমার দ্বারাতে গুনাহ হয়েছে। আল্লাহ রাসূল গো, আমি জেনা করেছি, দয়া করে আপনি আমাকে পাক করে দেন। তা হাকিক দেখেন কি জিনিস। এবার নবীজি সাহাবীরাকে বলছেন, হাজি এর মুখখানটা সিংহে দেখো তো, এই মদটা পান করে এসে তো আসেনি, এই মদ তো পান করেনি, শরাব তো পান করেনি, যে একে নাশা লেগেছে, নাশার কারণেই বলছে, একটু মুখখানটা সিংহে দেখো তো। একজন সাহাবী মুখখানটা সিংহে দিয়ে বলছেন, নবীজি ই কিন্তু মদ পান করে নাই, শরাব পান করে নাই, ভালো লোকই, এর হুঁশ বুদ্ধি সবই আছে। ওরে সুবহানাল্লাহ। এবারে নবী বললেন, ও আমার সাহাবী মাই, তুমি কেমন কথা বলছো বাবারে, তুমি জানো কি তুমি কেমন কথা বলছো? তুমি একটা বিবাহিত লোক, তোমার স্ত্রী বাড়িতে আছে, আর তুমি জেনার ইকরার করছো। যদি তুমি সত্য জেনা করে থাকো, শরীয়ত তোমার পরে কায়েম হয়ে যাবে, শরীয়তের শাস্তি তোমার পরে লাগু হয়ে যাবে। তোমাকে পাথর দিয়ে, ঢাল দিয়ে, ইট দিয়ে মেরে 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 তোমাকে রজম করে দেওয়া হবে। এবার সে সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমি জানি গো নবীজি আমার দ্বারাতে জেনা হয়েছে, আর শরীয়তের সাজাও আমি জানি, যে আমি যদি ইকরার করে নি আপনার দরবারে, আমাকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দেওয়া হবে। নবী গো, আমার দুনিয়ার শাস্তি কম, দুনিয়ার শাস্তি আমাকে অল্প মনে হয়, কিন্তু আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আমি আখিরাতের শাস্তি সহ্য করতে পারবো না। এই জন্য নবী গো, আপনি আমাকে রজম করে দেন। এবারে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবার দলেরা, যাও ময়দানে নিয়ে চলে যাও, ওই ফাঁকে নিয়ে চলে যাও, আর এই মাইজকে পাথর দিয়ে মেরে 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 তোমরা তার জীবনটাকে শেষ করে দাও, পাথর দিয়ে মেরে 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 তাকে তোমরা রজম করে দাও। এবার পাথর মারতে আছেন, ওরে সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার সামনে একটা উটের জবড়া পড়েছিল, ওই উটের জবড়াটা নিয়ে এমন জোর করে মায়েজের মাথাতে মারা হলো। ওরে সুবহানাল্লাহ, যেমনই মাথাতে লাগা, মাথা ফেটে, মাথা ফুটে এমন জোর করে রক্ত বইতে লাগলো, রক্ত বের হইতে শুরু হয়ে গেল। এবার ওই সাহাবের শরীরে একটুখানি কিন্তু রক্ত পড়ে গেল, একটুখানি তার শরীরে খুন লেগে গেল। এবার তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ আমি কি করলাম, আমার শরীরে নাপাক রক্ত লেগে গেল, ওই নাপাক রক্ত আমার শরীরে টাচ করলো, ওই পাপের রক্ত আমার শরীরে লেগে গেল। যেমন কথাটা শোনা, আল্লাহ রাসূল সেই সাহাবীকে বলছেন, ওরে আল্লাহর বান্দা, খবরদার খবরদার তোমরা মায়েতকে গালি দিও না, খবরদার মায়েতকে গালি দিও না, কেননা মায়ের জানে আমি আল্লাহর নবীর দরবারে যদি তো ইকরার করে নি, আমি আল্লাহর নবীর দরবারে যদি আমি নিজকে সারেন্ডার করে দিই, আমি জেনা করেছি এই গুনাহটার যদি আমি ইকরার করে নি, আমাকে নবীজি পাথর দিয়ে মেরে 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 আবার জীবনটাকে শেষ করে দিবে। দয়ার নবী পাথর দিয়ে মেরে 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 আমার জীবনটাকে হারিয়ে দিবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী বললেন, সাহাবীরে এতখানি
সাজা জানা সত্ত্বেও আমার দরবারে এসে কবুল করেছে। এই আমার সাহাবীরা শুনে নাও, মায়েজ আল্লাহর দরবারে এমন করে তওবা করেছে, মায়েজ এমন দরবারে আল্লাহর দরবারে কেঁদে কেটে তওবা করেছে, সেই তওবাটা যদি তার তওবাখানাকে যদি গোটা মদিনার পাপীদের মধ্যে, গুনাহগারের মধ্যে যদি বেঁটে দেওয়া হয়, তার কোপ তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মদিনাবাসীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য খবরদার মায়েজকে তোমরা গালি দিও না। নারে তাকবীর। তাহলে দেখেন, একজন সাহাবী যার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন যে সাহাবীর আমল দেখে আল্লাহ খুশ, আর আল্লাহর আহকাম বিধান পেয়ে সাহাবায়ে কেরাম খুশ, তাদের দ্বারা তো জেনা হয়েছে। তাহলে জেনার কি ফয়সালা হলো যে যদি কোনো অবিবাহিত যার বিয়া কিন্তু হয়নি, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, জেনাতে ধরা পড়ে, তাহলে কত কোড়া মারতে হবে তাকে? কত কোড়া মারতে হবে ভাই? জোরে বলেন না। 100 কোড়া মারতে হবে। একটু জোরে বলেন, কত কোড়া মারতে হবে? 100 কোড়া। কিন্তু আমাদের এলাকাতে কেমন কোড়া লাগায় জানেন? আপনাদের এলাকাতে কেমন আছে না আছে যে বিচার পঞ্চায়েতে বসলো, এবার 10 খান টাকারা ধরবে কমচি, বা 5 খান টাকারা ধরবে। যদি 5 খান টাকারা হয় তো এক বাড়ি লাগলো তো 5 বার হয়ে গেল। 10 খান করে ধরে তো 10 বাড়ি মারবে, 100 ঘন্টা হয়ে গেল। জি না, এটা কোড়া মারার এটা নিয়ম নয়। আর যদি বিবাহিত যদি ছেলে মেয়ে ধরা পড়ে তাহলে কিন্তু তাকে রজম করতে হবে। কিন্তু আমাদের বাস হিন্দুস্তানে এখানে ইসলামী কারণ চলে না, আমরা কোনোটাই সাজা করতে পারি না। একটু যদি বেশি করে লাগান, আপনার ব্যাপারে কেস দায়ের করে দেবে। করবে কি করবে না? হ্যাঁ, যে বড় বাবু সিধাই নিকেরা বলবে বড় বাবু আমাকে এরকম ভাবে মেরেছে, কিন্তু কি কারণে মেরেছে ওলা দেখা দেখি না আপনাকে চক করে ফেলে দিবে। এই জন্য মন্ডল, সর্দার, মুখিয়াজি, মৌলভী সাহেব, সমাজের যারা আছে এরা শরীয়ত কিছু করতে পারে না। খুব খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। খো তো সাহাবায়ে কেরামের দ্বারা থেকে ভুল হয়ে গেল, কিন্তু তওবা করলেন, তওবার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিলেন। এবার আরেকটা মশলা শুনলেন, আজকে আমাদের এলাকাতে সমাজে একটু যদি শুধু ছেলে মেয়ে যদি গল্প করে, ওরে আল্লাহ, আর একজনের তখন ও শুধু গল্প করতে দেখবে, আইসা গ্রামে বলবে আবে আর শুনেছিস কিছু, দেখেছিস? ওই যে কি আছে, ওই যে আব্দুল্লাহর বেটি আর জামশেদের বেটাকে দেখেলাম, ওরেও সুবহানাল্লাহ বলিস না আর কিছু, দিলে গ্রামে ঢোল পেটে। এরকম হয় না? হয় না? শুধু গল্প করতে দেখেছে ও, আর কিছু দেখেনি আর আগে। আর ও আইসে এমন ভাবে তেল মশলা লাগাবে যে বোরকা বিচার বসিয়ে দিবে। এবার যেমনি সমাজের লোক বসে গেল, এই তোরকে কতখানি কি হয়েছে বল, দুজনই বলছে না আমাদের কিছু হয়নি, বাস 4 লাখ 5 লাখ টাকা ফাইন হয়ে গেল। এই ভাই মুসলমান, আল্লাহ রসুলের হাদিস বলছে আপনাদের সামনে, সহিহ হাদিস। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী দোকানদার ছিলেন, দোকানদারি করত। খাজুর ছিল গ্রামে, দোকানে খাজুর, দোকানে সয়দা আছে। গ্রামের একটা মহিলা দোকানে সওদা কিনতে গেছে, যেমন আমাদের এলাকাতে যাই না, মা, খালা, বহিন, দাদি, নানি সাবুন কিনতে যায়, সারাপ কিনতে যায়, দরকার হিসেবে যায়। এবার আল্লাহ নবীর জামানাতে সেই মহিলা দোকান গেছে সওদা কেনার জন্য। এবার সেই সাহাবী কেমন যে লেগেছে তাকে, সেই মেয়ে ছেলেটাকে ধরে চুমা দিয়ে দিয়েছে। শুধু চুমা দিয়েছে, গত টাচ হয়েছে, যেরকম সহবাস হয়নি, শুধু চুমা হয়ে গেছে। আমাদের মতন তো সেই নয়, তবে যা হইলো হইলো, লোক করে থাক, খ্যাপা কেউ জানতে পারেনি, ডাহিন ভাই দেখ, আগা পিছে দেখ, কেউ জানতে না পারলে হলো চুপচাপ থেকে থিয়ে দেয়। কিন্তু একজন সাহাবী, সুবহানাল্লাহ, যার আল্লাহর ডর, ভিতরে আল্লাহর ভয়, সেই সাহাবী তো চুমা খেয়ে নিলেন, কিন্তু ভিতরে জাহান্নামের ডর, আল্লাহর ডর ঢেকে গেল। এবার সেই সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ নবী গো, আমার জীবন হালাক হয়ে গেল, আমার জীবন বরবাদ হয়ে গেল। হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। সেই সাহাবী ডাইরেক্ট নবীকে বলছে, নবীজি আমি হালাক বরবাদ হয়ে গেলাম, আপনি শরীয়তের বিধান আমার পরে লাগু করেন। ইতিমধ্যে আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল। এবার জোহরের আজান হয়ে গেল, এবার নবীজির সাথে সেই সাহাবী নামাজ পড়লেন।
জামাতে নামাজ পড়ার পর এইবারে সেই সাহাবী আবার দাঁড় হয়ে বলছেন, আল্লাহর নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়েছে গো নবীজি, আপনি আমার পরে শরীয়ত লাগু করেন, আপনি আমাকে রজম করেন, আপনি আমাকে পাথর দিয়ে মেরে মেরে আপনি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে রজম করে দেন। যখন এই কথাটা পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকতে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, শোনো রে, আমার নবীকে তার একজন সাহাবী ভুলের কারণে প্রশ্ন করেছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, যাও রে জিবরিল, যাও তাড়াতাড়ি করে কোরআন মাজিদের অমুক আয়াত নিয়ে আমার নবীর কাছে তুমি চলে যাও। এবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন নবীর কানে কানে ওহী করে দিলেন। যখন কানে কানে ওহী করে দেওয়া হলো, এবারে নবী বলছেন, আইনা সায়েল, ও সায়েল, তুমি কোথায় আছো গো? যে বলেছো আপনি আমাকে পাক করে দেন, আমি হালাক হয়েছি, বরবাদ হয়েছি। ও বাবা সায়েল, বলো তো তোমার দ্বারাতে কি গুনাহ হয়েছে, তুমি কোন ভুল করেছো, তোমার দ্বারাতে গুনাহ কি হয়েছে, তুমি দয়া করে বলে দাও। এবারে সে সাহেল বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে এতখানি ভুল হয়েছে নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে, আমি একটা ওয়াপার মহিলাকে ধরে, আমি একটা ওয়াপার নারীকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, আমি চুমা দিয়েছি, তার গালে চুমা দিয়েছি, আমার দ্বারাতে এটা ভুল হয়েছে, আমার দ্বারাতে এটা পাপ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বাবারে, তুমি শুধু চুমা খেয়েছো, তোমার দ্বারাতে জেনা ব্যভিচার হয়নি। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে সহবাসের কাজ হয়নি, যেটা স্বামী স্ত্রীর মিলন হয় সেটা হয়নি, শুধু তাকে চুমা খেয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবী রে, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়োনি? এই যে আমরা জামাতে জোহরের নামাজ পড়লাম, এই জোহরের নামাজ কি তুমি আদায় করনি? সেই সাহাবী বললেন, নবীজি হ্যাঁ, আপনার সাথে আমি জামাতে নামাজ পড়লাম। এইবারে নবী বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, এ আমার সাহাবী, তুমি শুনে নাও, শুধু এই সাহাবীর জন্যই কোরআন আয়াত নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর নবীর উম্মত হবেন সমস্ত মানুষের জন্য এটা আয়াত, এটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তুমি বলে দাও, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আয় আমার নবী তুমি বলে দাও, ওয়া আকিমিস সালাত, নামাজ তুমি কায়েম করো, নামাজ তুমি কায়েম করো, তারাফাইন নাহার, দুইনের দুই কিনারাতে, ওয়াজলাফাম মিনাল লাইল, মানে রাতের কিছু অংশ দেয়, 5 ওয়াক্তের তুমি সোজা কথা নামাজ আদায় করো। কেননা 5 ওয়াক্তের তুমি যদি নামাজ আদায় করো, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকি যুহিবিনা সাইয়াত, নেকি করতে গেলে তোমার আপনি আপ তোমার গুনাহ শেষ হয়ে যাবে, নেকি করতে গেলে তোমার পাপ দূরে হয়ে যাবে, নেকি করতে গেলে তোমার গুনাহ মুছে যাবে। এজন্য সাহাবী রে, যাও যাও যাও, তুমি নেকি করো, নামাজ পড়ো, এই নামাজ তুমি বাদ দিও না। নামাজ পড়ার কারণে একটা মেয়ে ছেলেকে ধরে তুমি চুমা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর। কিন্তু সুবহানাল্লাহ, এটা মনে করিয়েন না যারে হোসেন মাওলানা আওয়াজ করে গেছে যে বেটি ছেলেকে যদি ধরে চুমা দিয়ে দিই আর নামাজ পড়ি তো মাফ হয়ে যাবে, মুনসাহির একবারে রাস্তাতে দাঁড় হয়ে যাবে আর বেটি ছেলেকে ধরে ধরে চুমাচাটি করব, পাপ হয়ে যাবে। জেনে শুনে যদি এরকম হয়ে গেল গুনাহ মানুষের দ্বারাতে, তাহলে এই সমস্ত আমলে আল্লাহ মাফ করবেন। আর বারবার যদি গুনাহ করতে থাকেন, তাহলে আরো একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা বড় ময়দানে নবীজি পৌঁছে গেলেন। এবার সাহাবায়ে কেরামের দল আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা এখানে দাঁড়াও, ও আমার সাহাবীর দল তোমরা দাঁড়াও। এবার সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। নবীজি আদেশ করে দিলেন, যাও, কেউ ডান দিকে চলে যাও, কেউ দক্ষিণ দিকে চলে যাও, কেউ পশ্চিম দিকে চলে যাও, কেউ পূর্ব দিকে তোমরা চলে যাও। আর যাওয়ার পর যা তোমরা কিছু পাবে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। যে পাটখড়ি পাবে পাটখড়ি জমা করে দাও, যে পাথর পাবে পাথর জমা করে দাও, যে কয়লা পাবে কয়লা জমা করে দাও, যে লকড়ি পাবে লকড়ি জমা করে দাও। যার সামনে যেটা আসবে রে সাহাবী তোমরা চলে যাও, আর যাওয়ার পর যা কিছু পাবে তোমরা এক জায়গাতে তোমরা নিয়ে এসে জড়ো করে দাও। এবার সাহাবে কেরাম
চলে গেলেন ময়দানে মাঠে। কেউ পাথর লেসে জমা করে দিলেন, কেউ কয়লা লেসে জমা করে দিলেন, কেউ পাটখড়ি লেসে জমা করে দিলেন, কেউ ইট লেসে জমা করে দিলেন। জমা করতে 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 সুবহানাল্লাহ, যেমন এই দেখবেন মাকড় ঢের হয়, ধানের ঢেরি হয়, এই মতো একটা খুব বড় ধরনের ঢেরি হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেন আপনি এগুলো আমাদেরকে জমা করার আদেশ করলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, একটা 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 করে যেখানে সেখানে সামানগুলা পড়েছিল, তোমরা দেখতে পাওনি? যার কোনো দাম ছিল না, যার কোনো মূল্য ছিল না, তোমাদের চোখে আসছিল না। কিন্তু সাহাবীরা শোনো, সমস্ত জিনিসকে তোমরা একটা একটা করে জোগাড় করে এক জায়গাতে যখন তোমরা জমা করে দিয়েছো, এবার বলো একটা ঢেরি লাগে কি লাগে না? একটা বড় ধরনের ঢেরি হয় কি হয় না? সাহাবীরা বললেন, জি আল্লাহ রাসূল, এখন ঢেরি দেখতে পাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, এই মতো মানুষের জীবনের ছোট ছোট পাপ, ছোট ছোট গুনাহ রে সাহাবী, তুমি একটা আজকে ছোট গুনাহ করেছো, ছোট পাপ করেছো, তোমার নজরে আসে না। আর একদিন তুমি একটা গুনাহ করেছো, তোমার নজরে আসে না। আর একদিন একটা গুনাহ করেছো, নজরে আসে না। আর একদিন একটা পাপ করেছো, নজরে আসে না। ওরে আমার সাহাবী, শুনে নাও, তুমি সাগিরা গুনাহ করতে আছো, করতে আছো, করতে আছো। এবার তোমার রেজিস্টারে, গুনার রেজিস্টারে এবার ওই নোট হইতে আছে, লিখতে আছেন, লিখতে আছেন। এই করে করতে 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 তওবা যদি না করো, তুমি বিনা তওবাতে মরে যাও, এই সমস্ত সাগিরা গুনাহগুলো একদিন তোমার গুনার ঢেরে হয়ে যাবে। আর তওবা যদি না করো, এই গুনার কারণে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। এই জন্য ছোট গুনাহকেও গুনাহ মনে করতে হবে না কো। হায় রে আফসোস, আজকে আমরা গুনার পর গুনাহ করে যাই, কিন্তু আজকে আমরা তওবা করব কিভাবে আমরা মুসলমান জানি না, বা তওবা আমরা করার ইচ্ছা হয় না। আপনারা বলবেন, হাজি মাওলানা ঠিক আছে গুনাহ করলাম, এবার গুনাহ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি আমরা তওবা করি, তা আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? করবেন? বাড়িতে মা বাপ আছে না নেই? আমাদের আছে না নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100টা রহমত আছে। কত রহমত? জোরে বলেন। আল্লাহর কাছে কত রহমত আছে ভাই? একটু মুখ খোলেন, কত রহমত আছে? 100 রহমত। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের কাছে রেখেছেন, আর একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহ একটা রহমত আমাকে দিয়েছেন, আমার স্ত্রীকে দিয়েছেন, আমার ছেলে মেয়েকে দিয়েছেন, আমার মা বাপকে দিয়েছেন। একটা রহমত আল্লাহ আপনারাকে দান করেছেন, আপনার মা বাবাকে দান করেছেন, আপনার ছেলে মেয়েরাকে দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত লোককে আল্লাহ ভাগ করে দিয়েছেন। শুধু মানুষ নয়, আল্লাহ একটা কুকুরকে দান করেছে ওই রহমত, এবং কুকুরের মা বাপকে আল্লাহ দান করেছেন। আল্লাহ একটা সাপকে দিয়েছে, সাপের মা বাপকে দিয়েছে। আল্লাহ একটা গরুকে দিয়েছে, ওই গরুর মা বাপকে আল্লাহ একটা নেকি দিয়ে একটা রহমত দিয়েছেন। এই করতে করতে সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে যত আল্লাহর মাখলুক রয়েছেন, সমস্ত মাখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নেকি ভাগ করে দিয়েছেন। তবে বলেন, গোটা পৃথিবীর মাখলুককে যদি আল্লাহ একটা রহমত আল্লাহ দিয়ে থাকেন, কতখানি করে আমরা ভাগ পাই? এই মহব্বত ভালোবাসার কারণে আজকে আপনি আমাকে ডেকেছেন, আরে হোসেন মাওলানাকে ডাক, এই যে আমাকে ডেকেছেন আমার সাথে মহব্বত আছে, ভালো আছে বলে। আজকে আপনি ডেকেছেন আবুল কাসেম বিজলিকে, আজকে ডেকেছেন হযরত আলীকে, ডাক রে ডাক, এটা ভালোবাসার কারণ। আজকে ভালোবাসার কারণে মা বেটার সাথে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে, বাপ বেটাকে ভালোবাসে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয়। একটা কুকুর নিজের বাচ্চাকে ভালোবাসে। দেখবেন যখন মুরগির বাচ্চা হয়, বাচ্চাগুলা যখন ছোট থাকে, আপনি মুরগির পাঞ্জরতে যখন যাবে আপনাকে ছো মারবে, মারে কি মারে না? ছো মারার কারণ হলো মুরগি নিজের বাচ্চাকে